নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। এবার গরম শেষে ঝড় বৃষ্টির পালা রাজ্যে। রাত পোহালেই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 7ই এপ্রিল থেকে 9ই এপ্রিল এই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির মাত্রা অনেকটা বেড়ে যাবে। বিশেষ করে উত্তরবঙ্গে 8 থেকে 5 জেলাতে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং দক্ষিণবঙ্গে প্রায় 11টি জেলাতে জারি করা হয়েছে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট। ওই সময়টার মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় শিলাবৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে। উত্তরবঙ্গে কোথাও কোথাও 40 থেকে 50, আবার কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা উত্তর পশ্চিম বিহার থেকে তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো হয়ে উত্তর বাংলাদেশ, মেঘালয়, তারপরে দক্ষিণ পূর্ব আসাম হয়ে মণিপুর পর্যন্ত সেই নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এই সিস্টেমের প্রভাবে কিন্তু আগামী দিনগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে গোটা রাজ্য জুড়েই। উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় ধেয়ে আসবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, সেই সঙ্গে বিক্ষিপ্ত হবে, শিলাবৃষ্টিও হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোন কোন জেলার জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, কোথায় ভারী বৃষ্টি হবে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন কি থাকবে, শিলাবৃষ্টি কোন কোন জেলায় হতে পারে, সেই সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলের ওপরে মেঘ রয়েছে এবং আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকবে। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে এবং বৃষ্টিপাত কোথাও হয়েছে কি না, সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে এবং আগামীতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কি রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা কিন্তু অনেকটা বদলে গেছে। গতকাল যে মেঘমুক্ত আবহাওয়া ছিল পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয়, আজ কিন্তু তেমন আবহাওয়া নেই। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলো, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা কিছু অংশ, সেই সঙ্গে কলকাতা লাগোয়া অংশগুলো, এছাড়া আমরা দেখতে পাচ্ছি হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর ওপর কিন্তু একটা মেঘ রয়েছে। বিক্ষিপ্তভাবে একটা মেঘ তৈরি হয়েছে ওড়িশার দিক থেকে এবং সেটা ওড়িশা, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল, এই অঞ্চলটার উপর কিন্তু অবস্থান করছে। এই মেঘে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে আজকে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপরে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর উপরে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার দিকেও হালকা হালকা মেঘ রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। এই মেঘটা কিন্তু আগামীকাল থেকে আরও বাড়বে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার থাকলেও পাহাড় এবং ডুয়ার্সের কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত মেঘ ভেসে বেড়াচ্ছে, যেমন দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে জলপাইগুড়ি, এই জেলাগুলোর উপরে হালকা হালকা মেঘ রয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহারে এই মুহূর্তে পরিষ্কার। রাতের দিকে পাহাড় এবং ডুয়ার্সের কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে মেঘালয়ে কিছুটা হালকা মেঘ রয়েছে, একই সঙ্গে পশ্চিম আসামে কিছুটা মেঘ রয়েছে। এছাড়া বন্ধুরা উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। এছাড়া ত্রিপুরাতে এই মুহূর্তে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যার জেরে আজকে সন্ধ্যা রাতের মধ্যে ত্রিপুরার মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশের মধ্যে কিন্তু এই মুহূর্তে খুব একটা মেঘ নেই, বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম রয়েছে আজকে বাংলাদেশের মধ্যে। একই সঙ্গে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে মধ্য ভারতে, উত্তর ভারতে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে
বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে কিছু কিছু অংশে, বিশেষ করে উত্তর ভারতে কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ রয়েছে। এটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আসছে এবং এই মেঘগুলো কিন্তু আগামীতে পূর্ব দিকে সরবে, যার জেরে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই রাজ্যগুলোয় ঝড় বৃষ্টির মাত্রা বেড়ে যাবে আগামী দিনগুলিতে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 4 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো দেখুন, সাবজেক্টে বলা হয়েছে হট অ্যান্ড হিউমিড conditions very likely over some districts of South Bengal on 4th April 2026 and enhanced thunderstorm activity very likely over some districts of West Bengal during 5th to 9th April 2026। তো আজকে 4 এপ্রিল দক্ষিণবঙ্গে গরম থাকবে, অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। তবে আগামীকাল 5 এপ্রিল থেকে টানা 9 এপ্রিল পর্যন্ত ঝড় বৃষ্টি হবে, অর্থাৎ 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, অর্থাৎ মোট 5 দিন ঝড় বৃষ্টি হবে বাংলায়। এর মধ্যে 7, 8, 9 এই 3 দিন কিন্তু জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। আমরা দেখে নেব ডিটেলসে কি বলা হচ্ছে। বলা হচ্ছে এই মুহূর্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে লোয়ার ট্রপোস্ফিরিক লেভেলে প্রধানত পশ্চিমা এবং উত্তর পশ্চিমা শুষ্ক গরম হাওয়া বিরাজমান রয়েছে, সেই সঙ্গে অস্বস্তিকর গুমোট গরম রয়েছে, অর্থাৎ হট অ্যান্ড হিউমিড কন্ডিশন রয়েছে। তার জেরে কিন্তু এই ভ্যাবসা ওয়েদারটা এবং গরম অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে। সেই সঙ্গে বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে, নিম্নচাপ অক্ষরেখা, যেটা উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা বলা হচ্ছে বিহারের পরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, তারপরে উত্তর বাংলাদেশ, তারপরে মেঘালয়, তারপরে দক্ষিণ পূর্ব আসাম, এই অঞ্চলের ওপর দিয়ে এটা কিন্তু মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, বঙ্গোপসাগর থেকেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে। তার জেরে কিন্তু আগামীকাল 5 এপ্রিল থেকে 9 এপ্রিল এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্যই। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 5 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। তার জন্য এই 4 জেলায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলার জন্য বিশেষ কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলোয় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। এরপর দেখুন, আগামীকাল 5 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 6 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্স জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি জেলা এই জেলাগুলোই কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। বাকি জেলাগুলোই বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এরপরে দেখুন বন্ধুরা, 6 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 7 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলায় বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এছাড়া বাকি জেলাগুলিতে বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকবে। এরপর বন্ধুরা 7 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 8 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলায় ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এই 3 জেলায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। এই জেলাগুলি অরেঞ্জ অ্যালার্ট থাকছে, সেই সঙ্গে বৃষ্টিপাতও কিন্তু হবে। এছাড়া বাকি জেলাগুলো অর্থাৎ নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোই বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপরে 8 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 9 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই সময়টার মধ্যে। এবং দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া সেই সঙ্গে উত্তর 24 পরগনা এই জেলাগুলোই 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোই বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 9 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 10 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা গোটা উত্তরবঙ্গ জুড়েই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকবে ওই দিন। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হলো এবং বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে। তো উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে 19.2 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি পিটিও 32.2, দার্জিলিং প্রপারে 19.8, কালিম্পং এএমএফইউ 26.4, কালিম্পং প্রপারে 23 ডিগ্রি, জলপাইগুড়ি 33.2, বাগডোগরা 33.2, পুন্ডিবাড়ি এএমএফইউ 32.1, আলিপুরদুয়ার 32 ডিগ্রি, কোচবিহার 31.6। এছাড়া রায়গঞ্জে 35.5, মাঝিয়ান এএমএফইউ 36 ডিগ্রি, বালুরঘাট 35 ডিগ্রি, মালদা 38.5 ডিগ্রি, অনেকটা বেশি মালদায়। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর 37 ডিগ্রি, সিউড়ি 38 ডিগ্রি, তারপরে শ্রীনিকেতন 38.5, কৃষ্ণনগর 37 ডিগ্রি, পানাগড় 40.4 ডিগ্রি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যেমনটা 3-4 দিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পেরিয়ে যাবে, সেই মতো আপনারা দেখতে পাচ্ছেন পানাগড়ে 40.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে বাঁকুড়াতে 40 ডিগ্রি, আসানসোলে 39.4 ডিগ্রি, পুরুলিয়া 38.3 ডিগ্রি, কল্যাণীতে 38.5। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে 37.8, কলাইকুণ্ডা 38.8, তারপরে খড়গপুর এএমএফইউ 37, উলুবেড়িয়া 39, ব্যারাকপুর 39.3, দমদম 38.4, বসিরহাটে 36.7, সল্টলেক 37.9, কলকাতা 36 ডিগ্রি, হলদিয়া 33.3, ডায়মন্ড হারবার সেখানে 33.4, ক্যানিং 36.4, বসিরহাটে 36.7, এছাড়া কাথি 32.6, কাকদ্বীপ এএমএফইউ 36.5, সাগর আইল্যান্ডে 32.5, দীঘাতে 34.6 ডিগ্রি। এবারে দেখে নেব বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হয়েছে। তো দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আমরা দেখে নেব। প্রথমে উত্তরবঙ্গে জলপাইগুড়ি সেখানে কৈলাসপুর 31 mm বৃষ্টি হয়েছে, ময়নাগুড়ি কলেজ 27 mm বৃষ্টি হয়েছে, আনন্দপুর
26 তারপরে নিউ এরানুড্ডি 21.6 কুমলাই 19.1 ওয়াসাবাড়ি জলপাইগুড়ির মধ্যে 15.4 শঙ্কোষ টি এস্টেট 15 তারপরে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের পর জলপাইগুড়ি বারাদিঘি সেখানে 14.8 তারপরে গুড হোপ 14 দার্জিলিংয়ের সেবকে 13.8 বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ারে কুমারগ্রাম টি এস্টেট 9.2 জলপাইগুড়ি বাটাবাড়ি 8.8 চালৌনি 8.8 ওলদাবাড়ি 7.6 দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান জেলায় বার্নপুরে 8 এছাড়া আসানসোল সিডব্লিউসি 5 এবং আসানসোলে 2.5 বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।